যখন তাদের দিকে কেউ তাকাবে তখন তাদের দেখবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য তাদের চেহারার ভিতরে কপালের মধ্যে নামাজের নূর চমকাইতে থাকবে। অর্থাৎ দিনে থাকবে যোদ্ধা আর রাত্রে হবে সবচেয়ে বিনয়ী নম্রতা, সৃষ্টিকর্তার সামনে তাকে উপস্থাপন করা। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভিতরে নূর, নামাজের নূর, দ্বীনের নূর চমকাইতে থাকে। এই হলো সাহাবায়ে কেরামদের গুণ। আর এই গুণ যখন আমাদের ভিতরে আসবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে যদি মুমিনের চরিত্র মানে এই চরিত্র অর্জন করতে পারো। আমি আমার ছেলেদেরকে বলবো যে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে তোমরা উপস্থিত হয়েছ। শোনো, বাংলাদেশের ভিতরে অনেক রাজনৈতিক দল, অনেক তাদের ছাত্র সংগঠন রয়েছে, আছে না? আমাদের আবার ভিন্ন একটা রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন দরকার। এইটা আমাদের উপলব্ধি করতে হবে, এটা আমাদের চিন্তা করতে হবে। অনেক ইসলামের নামেও অনেক রাজনৈতিক সংগঠন রয়েছে এবং তাদেরও কিন্তু ছাত্র সংগঠন রয়েছে। ইসলামের নাম তারা ব্যবহার করছে ঠিক, কিন্তু সাহাবায়ে কেরামদের যে গুণের ব্যাপারে আমাদের যে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ যে তাদের নমুনা ঈমান আনতে বলছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবে সাহাবায়ে কেরামদের নমুনায় যেভাবে তারা ঈমান আনছে। অনেক ইসলামের নামে দল রয়েছে, কিন্তু মাগার আমরা তখন তাদের কার্যক্রমগুলো দেখি ইসলামের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, ঈমানের সম্পৃক্ততার সাথে তাদের কোনো মিল দেখা যায় না। আর যখন মিল দেখা না যাবে, তোমরা লিখে রাখতে পারো যে কখনোই ইসলামের নাম দিয়ে তারা কখনোই তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। কারণ সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখো, কখনোই সাহাবায়ে কেরাম শক্তির বলে, কৌশলের মাধ্যমে আল্লাহর রহমত ছাড়া বিজয় হয়েছে এরকম ইতিহাস ইসলামের দ্বিতীয় নাই। তা আমরা যে নীতি আদর্শ নিয়ে নাড়াচাড়া করছি, সেই নীতি আদর্শটাও যদি তোমরা লক্ষ্যে পৌঁছতে হয়, এই গুণ কিন্তু তোমাদের অর্জন করতে হবে। আল্লাহর রহমতে, সকলের দোয়ায় আজকে বাংলাদেশের মধ্যে, এখন বাংলাদেশের ভিতরে ইসলামী নীতি আদর্শ নিয়ে যে রাজনৈতিক দল রাজনীতি করছে, সর্বশ্রেণীর মহলের পেশাজীবী যত ঘরানার মানুষ রয়েছে, সকলের কাছে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে যে একমাত্র ইসলামী দল যদি থেকে থাকে নীতি আদর্শের উপরে, সেই নীতি আদর্শের দল ইসলামের নাম হল ইসলামী আন্দোলন। এখন এইটা যেভাবে পরিষ্কার হয়েছে, এখন এইটাকে আমাদের লক্ষ্যে পৌঁছাবার জন্য আমরা যারা নাকি ছাত্র আন্দোলন এর সাথে জড়ায় আছি, যত তাম দুনিয়ার ইতিহাস, উত্থান পতন, এর পিছনে তোমরা দেখবে সবচেয়ে বড় ভূমিকা ছিল ছাত্রদের। গণ অভ্যুত্থান 2024 ভূমিকা কাদের? ছাত্রদের। 71 বলো, 24 বলো, আরো পিছনে 47-45 বলো, আরো তাম দুনিয়ার যত ইতিহাস বলো, সব কিন্তু বড় ভূমিকা রেখেছে ছাত্ররা। আমি আমার ছেলেদেরকে বলবো, কিভাবে ঘুম আসে যেই দেশের মধ্যে এখনো মা চিৎকার করে বলে, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান
আমাকে মা বলে ডাক দেয় না। আর কতদিন আমাদের শুনতে হবে যে আমাদের উদীয়মান ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ মেধাবী মেধাবী সন্তানগুলো আজকে চিরতরে চক্ষু হারিয়ে, আলো হারিয়ে ফেলবে, অন্ধ হয়ে যাবে? কতদিন দেখতে হবে? আর কতদিন আমাদের দেখতে হবে এই দেশের ভিতরে বসে বিদেশিদের দাবেদারি গোলামির জিঞ্জির আমাদের পায়ে পড়াবে, আর আমরা সেই জিঞ্জির পড়ব? আর কতদিন দেখতে হবে আমাদের দেশের কষ্ট অর্জিত আমার গরিব, দুঃখী, মেহনতি আমার ভাইরা কষ্টে অর্জিত টাকাগুলো ওরা ক্ষমতার চেয়ারে বসে ওরা আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করবে? আর কতদিন এ দৃশ্য আমাদের দেখতে হবে? আর কতদিন দেখতে হবে যে আমাদের বাংলাদেশের মানুষ যখন রাস্তায় নামবে খুন হবে, ঘরে থাকবে খুন হবে, আর এই দেশের ভিতরে লক্ষ লক্ষ মানুষ বিনা অপরাধে তাদের জীবনকে জেলের ভিতরে বিলীন করবে? আর কতদিন দেখতে হবে যে মসজিদের ইমাম খুন হয়, মসজিদের মুয়াজ্জিন খুন হয়? যেই দেশের ভিতরে আজকে এত সুন্দর দেশটা বারবার তাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে হাস্ট বানাবে? আর কতদিন আমরা এটা বসে বসে দেখতে থাকবো? এই জন্য আমার ছেলেদেরকে বলবো যে দুনিয়া আমরা কেউই থাকবো না। তবে শোনো, কখনোই ভেজাল যুক্ত মাল দিয়ে কিন্তু কখনোই তার থেকে সুফল পাওয়া যায় না। ইসলামের নামে ভেজাল ঢুকালে ওর থেকে সুফল হয় না, কুফল বের হয়। এখন ইসলামের স্বচ্ছতা নিয়ে সুফল আদায়ের লক্ষ্যে আমরা যদি সাহাবায়ে কেরামদের অনুকরণ করে সামনে অগ্রসর হতে পারি, এমন কোন শক্তি নাই যে আমাদেরকে ঠেকাতে পারবে। কারণ তখন আল্লাহ আমাদের জিম্মাদার হয়ে যাবে। আমার মালিক বলছেন, আমার উপরে তাওয়াক্কুল করে তোমরা যদি কাজ করতে পারো, আমি মালিকই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবো। এই জন্য আমার ছেলেদেরকে বলবো,